জলাবদ্ধতা সহিষ্ণু বিনা ধান ২৬ চাষে সাফল্য পেয়েছেন গোপালগঞ্জের কৃষক। জমিতে ১৫ দিন জলাবদ্ধতা থাকার পরও ফলন হয়েছে ভালো। স্বল্প জীবনকাল হওয়ায় হেক্টর প্রতি গড় ফলন ৬.৫ টন। ফলে এখন অনেক কৃষক বিনা ধান ২৬ চাষে আগ্রহ দেখাচ্ছে। আর এ জাতের ধান জেলায় ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। গোপালগঞ্জ থেকে বাদল সাহার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ নান্টু মোল্লা ১ বিঘা জমিতে তিনি এবছর বিনা ধান ২৬ জাতের আমন ধানের চাষাবাদ করেন। গাছ কিছুটা বড় হবার পর জমিতে জলাবদ্ধতা হলে ১৫ দিন ও কয়েকদিনের বৃষ্টিতে আরও ৮ দিন গাছগুলো পানির নিচে থাকে। এতে তিনি হতাশ হয়ে ফলনের আশা ছেড়ে দেন। তবে পানি শুকিয়ে যাবার পর ওই জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করে দেখেন তার জমিতে ধানের ভালো ফলন হয়েছে। জলাবদ্ধতা সহিষ্ণু এই জাতের ধান চাষ করে সফল হন তিনি। বিনার থেকে ২৬ ধান আনিয়ে আমার জলাবদ্ধ জমিতে আমি ২৬ লাগাইছি, তলায় গেছিল। তলানোর পরে আমার ধান খুব ফলন হয়েছে। আমি ভাবছিলাম যে ধান হবে না, কিন্তু দেখলাম যে বিশাল ফলন হয়েছে আমার এই ধানে। গোপালগঞ্জ জেলা নিম্ন জলাভূমি হওয়ায় বছরের ৬ মাস তলিয়ে থাকে জেলার ৩৬ ভাগ জমি। তাই এসব এলাকায় কৃষকরা আমন ধান রোপণ করতে গিয়ে বিপাকে পড়েন। উচ্চ ফলনশীল বিনা ধান ২৬ জাতের ধানের জীবনকাল মাত্র ১২০ দিন হওয়ায় একই জমিতে ৩টি ফসল চাষ করা সম্ভব। আমাদের গোপালগঞ্জ নিচু এলাকা, পানি থাকে সবসময়। এই ধান লাগানোর পর পানি হলেও এই ধানটা মনে করেন হবে। এই কারণে এই ধানটা আমাদের এবার আমরা সামনে এই ধানটা আমরা করব আমাদের জমিতে। এ জাতটি ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগ প্রতিরোধী হওয়ায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ার পাশাপাশি ফলন বেশি পাওয়ায় আর্থিকভাবে লাভবান হবে কৃষক। তাই আগামী আমন মৌসুমে বিনা ধান ২৬ চাষে আগ্রহ দেখাচ্ছে জেলার কৃষকরা। এবার নান্টু ভাই যে বিনা ২৬ লাগাইছে, এটা আসলে পানির নিচে থাকার পরেও বেশ ফলন হয়েছে। আমরাও আগামীতে এই বিনা ২৬ ধান লাগানোর জন্য প্রস্তুত নেব ইনশাল্লাহ। ২৬টা আমার পাশে, ২৬টা আমার পাশের জমি, কিন্তু এ জমি আমি তো জানি না। যদি ২৬ আমি জানতাম যে ২৬টা তো বড় হয়, পানি ভাঙে, কিন্তু আমি যদি জানতাম আমি এটাই আনতাম। পরবর্তীতে আল্লাহ যদি আমার কৃষিকাজ করতে দেয় তাহলে আমি এই বিনা ২৬ লাগাবো, আশাবাদী আমি বিনা ২৬ই করবো ইনশাল্লাহ। এই বৈজ্ঞানিক কর্মকর্তা বললেন, জলাবদ্ধতা সহনশীল হওয়ায় এই ধানের হেক্টর প্রতি গড় ফলন ৬.৫ টন। ১০ থেকে ১২ দিন পর্যন্ত এই ধানের গাছ পানির নিচে থাকলেও এর ফলন কমে না। ১০ থেকে ১২ দিন পর্যন্ত আমরা দেখেছি যে যদি পানির নিচে থাকে লাগানোর পরে, তারপরে এর ফলনটা কমে না। এখন দেশের বিভিন্ন প্রান্তে আমরা এটা ট্রায়াল পাচ্ছি এবং এই গোপালগঞ্জ অঞ্চলের একটা নিচু এলাকা, আপনি জানেন যে এইখানে প্রায় এই সাডেন বৃষ্টির কারণে জলাবদ্ধতা বেশি হয়। তো জলাবদ্ধতা বেশি হওয়ার কারণে আমরা এখানে সিলেকশন দিয়েছিলাম যে এই জায়গাটা আসলে কি হয় সেটা পরীক্ষামূলকভাবে দেখার জন্য। এবং আমরাও দেখেছি যে এইখানে প্রায় এই পুরো জমিতে মানে নৌকা চলাচল করতো পানির উপর দিয়ে, এবং বেশ কয়েকদিন আমরা সর্বোচ্চ ১৭ দিন পর্যন্ত বলছে অনেকেই। তো ১২ থেকে আমরা মনে করি যে ১৫ দিন পর্যন্ত ছিল পানি, এবং এটা প্রথমবার ১৫ দিন, দ্বিতীয়বার প্রায় ৮-১০ দিন ছিল এরকম। তো আমাদের যেটা ধারণা ছিল যে এটা জলাবদ্ধতা সহনশীল, পাশাপাশি এটা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট প্রতিরোধী একটা জাত। আমরা মনে করি যে এই নিচু এলাকায় যেখানে সাডেন বৃষ্টি হয়, ফ্লাড হয় সেইখানে, এবং পানি ১০-১৫ দিন পর্যন্ত জমে থাকে, তার জন্য এটা একটা উপযুক্ত জাত। গোপালগঞ্জ নিম্ন জলাভূমি হওয়ায় এই জাতের ধান কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। আমাদের রূপায়নের মূল সমস্যাটা হচ্ছে জলাবদ্ধতা, মানে পানি নিচে থাকে, আমরা আবাদ করতে পারি না। আমাদের আসলে এরকম একটা জাতের দরকার যে জাতটা পানির মধ্যে অন্তত যদি অতিবৃষ্টি হয়ে যায় অন্তত ১০ থেকে ১২ দিন বা ১৫ দিন যেন সার্ভাইভ করতে পারে। তো আমরা মাঠ পর্যায়ে যে দেখলাম সেটা হচ্ছে বিনা ধান ২৬। এই ধানটা এবার আমাদের পানির নিচে প্রায় ১৫ দিন সার্ভাইভ করতে পেরেছে। এটা আমরা অত্যন্ত আশান্বিত। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চেষ্টা করব এই ধানটা যতখানি অন্তত আমার গোপালগঞ্জ জেলায় কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, যাতে যেসব জমি অন্তত ১০ থেকে ১৫ দিন পানির নিচে থাকে, এরকম এইসব জমিতে যদি আমরা এই ধানটাকে নিয়ে যেতে পারি তাহলে আমাদের রূপায়নের যেরকম একরোজে বাড়বে, তেমনি আমাদের গোপালগঞ্জ জেলার ধানের ফলনও বাড়বে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা পরীক্ষামূলকভাবে বিনা ধান ২৬-এর আবাদ করে। জলাবদ্ধতা সহিষ্ণু হওয়ায় যেসব জমিতে ১২ থেকে ১৫ দিন জলাবদ্ধতা থাকে সেসব জমিতে এই জাতটি উপযোগী।
বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও পুষ্টিতে এখনও যে ঘাটতি রয়েছে তা বিনা ধান ২৬ দিয়ে পূরণ করা সম্ভব বলে মনে করছেন কৃষিবিদরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।